এটা নবীজির হাদিস। আশ্চর্য এই হাদিসটা শোনেন। নবীজি বলছে একজন মানুষ যদি গুনাহ করে, একটা গুনাহ, এই ফেরেশতা লেখে কোন কাঁধের, কিন্তু উনি প্রথমে লেখে না। উনি এই ফেরেশতাকে বলে যে গুনাহটা লেখবুনি। উনি বলেন অপেক্ষা করো, দেখো তওবা করে কিনা। অনেকক্ষণ অপেক্ষা করে। দ্বিতীয়ত উনি এবার বলে এবার লেখবু, বলে আরেকবার দেখো তওবা করে কিনা। আবার অপেক্ষা করে। তৃতীয়বারে যখন বলে এবার লেখবু, তখন এই ডান কাঁধের ফেরেশতা আফসোস করে বলে আহা, আল্লাহর বান্দা এখনো তওবা করে নাই। আহ ঠিক আছে, লেখো, এখন লেখো, তবে একে এক লেখো। একে কত? গুনাহ একে, নেকি একে, কম পক্ষে 10, আর গুনাহ একে। আচ্ছা, এটাও লেখছে কয়বার অপেক্ষা কইরা? আচ্ছা, এরপরে আল্লাহ বলে রাখছে ফেরেশতারে, ফেরেশতা লেখছো বালা কথা, তবে মনে রাখো আমার বান্দা 1 সপ্তাহ পরে, কিংবা 1 মাস পরে, কিংবা 1 বছর পরে, কিংবা 10 বছর পরে, কিংবা 30 বছর পরে, কিংবা 50 বছর পরে, কিংবা 70 বছর পরে, কিংবা 90 বছর পরেও যদি কোনোদিন রাত গভীরে হলেও একাকী আমি মাওলার কাছে চোখের পানি ফেলে গুনার তওবা চায়, মাফ চায়, আমি কিন্তু ওয়াদা দিয়ে রাখছি তখনও আমি 90 বছরের পুরান গুনাও মাফ করে দেব। আচ্ছা, তাইলে এভাবে আল্লাহ যখন সুযোগ দিল, বান্দা 90 বছরের গুনাও আমি কি করে দেব? মাফ করে দেব। শুধু মাফ না, আল্লাহ বলে মাফ করে যেই পৃষ্ঠাগুলো মুছে দিলাম গুনাহ, ওইগুলো খালি না। কথা বলেন না তো? আল্লাহ তাআলা বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে ফেরেশতা গুনাহ মুছে দেওয়াতে ওই খাতার পৃষ্ঠাগুলো তো খালি হয়ে গেছে, সাদা, এগুলা সাদা রাখলে হবে না, এগুলা নেকি দিয়ে ফুরায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত বড় সুযোগ থাকার পরেও মাফ করানোর, তওবার, গুনাহ মাফের, এরপরেও যেই লোকটা নিজের আমল নামার মধ্যে গুনাহ নিয়া হাসরের ময়দানে আসবে, নবীজি বলেন আমি বুঝছি উম্মত সে নিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে আমি আগুনে জ্বলমুই। কথাটা আমি বুঝাইতে পারলাম? এ ফয়সালা নিছে মূলত কি? আমি তুমি আমারে বাঁচাইবার যত চেষ্টাই করো, আমি বাঁচতাম না, আমি আগুনে জ্বলবই। নবীজি বলেন এটা ছাড়া এই গাদ্দারের আর কোনো কারণ নাই। এটা গাদ্দারি ছাড়া। কিরে তোরে আর কি করত? তোরে আর কি করত? তোর জন্য আল্লাহ আর কি সুযোগ দিত? এরপরও এর কত না আমি মাফ করাইতাম, আমি তওবা। আমরা কিতাবে পড়ছি ওই যে আবু তালেব নবীজির এই যখন মৃত্যুর মুহূর্তেও কালেমা পড়ে নাই, নবীজি কাঁদছে, শুনছেন না? শেষ আল্লাহর নবী শত অনুরোধের পরেও যখন ঈমান আনে না, তখন নবীজি চোখের পানি ফেলে বলছে চাচা আপনি যদি ঈমান না আনেন আপনি তো জাহান্নামের আগুনে জ্বলবেন চাচা, আমি কেমনে সহ্য করব? আপনি আমার এত প্রিয় চাচা, এত কষ্ট করছেন আমার লাগিয়া, আপনি আমি এটা মানবো কেমনে? নবী বলছে কথা, চাচা কি করতেছেন? আপনি আমার জন্য একটা রাস্তা রেখে যান, একটা সুযোগ রেখে যান, যে কমপক্ষে কানে কানে পড়ে যান ঈমান কালেমা। আমি কেউ রে শুনাইতাম না, পৃথিবী জানবে না আপনি ঈমান আনছেন, আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে পেশ করব, শুধু মাওলার সামনে করব। দেখে এরপরে আবু তালেব বলছে না। নবীজি তখন বলছে চাচা তাইলে শুধু ঠোঁটটা আমি কালেমাটা পড়ি, আমনে শুধু ঠোঁটটা নাড়ে। আল্লাহর নবী বলছে চাচা ঠোঁটটা কদ্দুর আমনে লগের নাড়া, আমি তো আইলে মাওলার কাছে এটা কইতাম পারুম যে আমার চাচা কালেমা না পড়লে ঠোঁট নাড়াইছে, করছে দেখি। চিন্তা করছেন বাজার? এই মিয়া এত শক্ত
মেয়ে কি করে নাই, ঠোঁটটাও নাড়াইছে না। তখন আল্লাহ নবী বললেন, চাচা আহা, আমি কেমনে সহ্য করব এই কথাটা বলার জন্য। দেখেন, আমি কেমনে সহ্য করব চাচা, আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি এটা মাইনা নিব কেমনে? এই তখন আবু তালেব এই শক্ত এই বেড়ায় কি বলছে জানেন? এটা কিতাবে স্পষ্ট ইবারত আছে। আবু তালেব বলছে, মুহাম্মদ, আন-নারু খায়রুম মিনাল আর, আন-নারু খায়রুম মিনাল আর। আর আইন আলিফ রা, আর মানে লজ্জা, শরম। আবু তালেব বলছে, মুহাম্মদ ভাতিজা, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে পোড়া বালা।